বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি মোগলাই পরোটা। মোগলাই পরোটার জন্য আমি এখানে আগেই 3টা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়ে এলাম। আর এই ময়দাটাকে আমি আধা ঘন্টা আগে ছেনে রেখেছি। এখানে আমি হালকা একটু চিনি দিয়েছিলাম, একটু লবণ দিয়েছি, একটু সয়াবিন তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ময়দাটাকে ছেনে রেখেছিলাম। ময়দাটা একদম সুন্দর নরম হয়ে আছে। এখন আমি পাতলা পাতলা করে রুটি করে নিচ্ছি। রুটি করে নিয়ে মাঝখানে আমি কিছুটা পরিমাণ ডিম এখানে দিয়ে দিলাম। আমি 3টা ডিম নিয়েছিলাম, আমি ছোট ছোট 4টা মোগলাই করব। 3টা ডিম দিয়ে এভাবে চারপাশ থেকে আমি এটাকে আটকে দিলাম ডিমগুলি। এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তারপরে আমি এখানে খুব ডুবো তেলে ভাজছি না, কম কম তেলেই ভাজছি, কিন্তু আস্তে আস্তে চুলার জালটা আস্তে আস্তে রাখবো, যাতে জিনিসটা সুন্দর মতো ভিতরে উপরে সবটাই সুন্দর মতো হয়ে যায়। আমার এই মোগলাইগুলি কিন্তু একদমই খেতে দোকানের মতো হবে। দেখেন কেমন ফুলে গেছে, সুন্দর মতো ভাজা হচ্ছে আমার মোগলাইটা। এরকম করে আমি এক এক করে 3টা মোগলাই ভেজে নিয়েছি। এখন আমি একসাথে ধরে মোগলাইগুলিকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এভাবে লম্বা করে একটা দিয়ে নিলাম, তারপরে এইভাবে আড়াআড়ি করে আমি আবার টুকরো করে নিচ্ছি এগুলিকে। দেখেন একদম ভালো মতো ভাজা হয়েছে মোগলাইগুলি। এটা খাওয়ার জন্য শসা কুচি করে নিচ্ছি। শসা ছিলে শসাকে কুচি কুচি করে কেটে নেব, তারপর একটুখানি বিট লবণ ছিটিয়ে দিব শসার মধ্যে। আর এটা দিয়েও ভাল লাগবে খেতে, আবার ভাল লাগবে দিয়ে কি বলে ওটাকে, টমেটো সস দিয়ে। দুটো দিয়ে কিন্তু খাওয়া যায়, মোগলাইটা মজা লাগে খেতে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। সবাই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।